যে তাদের গুনাহ খাতা মাফ করে যেন আল্লাহ তাদের বেহেশত নসিব করেন। যে এই ডিজিটালাইজেশনের এই যুগে আমরা চলচ্চিত্রকে আবার উন্নতির শিখরে নিয়ে যেতে পারি। কোনো সরকারি সহায়তা নাই, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রির কত বড় স্ট্রাকচার আছে। সবাই একত্রিত হয়ে গর্ব অনুভব করতে পারি যে এই ডিজিটাল ইন্ডাস্ট্রি একটা নতুন ফরম্যাটে গেছে। তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা এই ইন্ডাস্ট্রিকে গড়ে তুলেছিল। আজকে প্রবীণ মিত্রও তার মধ্যে অন্যতম একজন। সুতরাং সবার প্রতি আমার শ্রদ্ধা এবং আমি আল্লাহর কাছে যেটা ফরিয়াদ করতে চাচ্ছি যে তাদের গুনাহ খাতা মাফ করে যেন আল্লাহ তাদের বেহেশত নসিব করেন, তাদের মাগফিরাত কামনা করছি। আর আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে যে সহযোগিতা চাইছি যে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে আপনারা বর্ণনা করেন সোনালী অতীত, আমরা চাই যে আপনারা সরকারের কাছে তুলে ধরবেন একটা বিষয় যে আজকে আমাদের শিল্পী চলে যাবে, কলাকুশলী চলে যাবে, যারা টেকনোলজি আছে তারা চলে যাবে, কিন্তু অ্যানালগ সিস্টেম থেকে যে ট্রানজিশন হয়ে গেছে একটা ডিজিটালাইজেশনের উপরে, সেখানে একটা গ্যাপ হয়ে গেছে আমাদের চলচ্চিত্র শিল্পে। সেই গ্যাপটাকে ফিল আপ করতে গেলে পরে আজকে আপনারা ডেফিনেটলি আমাদের এই চলচ্চিত্র শিল্পে যারা আপনারা আজকে মানে সংবাদ নিয়ে যাচ্ছেন, পরিবেশন করছেন, সুতরাং আপনাদের কাছে যে জিনিসটা অনুরোধ করব, সরকারকে বোঝাতে হবে যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি যদি পৃথিবীর অন্যান্য দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারে, আমাদের দেশে অর্থনীতিতে যদি গার্মেন্টস কন্ট্রিবিউট করতে পারে, আমাদের এই ম্যান পাওয়ার যদি কন্ট্রিবিউট করতে পারে, আমি মনে করি আজকের এই ডিজিটাল যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে চলচ্চিত্র থেকেও সরকার যদি এখানে চলচ্চিত্রের একাডেমি করে দেয়, ইয়াং জেনারেশন যারা আপনারা যেরকম ইয়াং জেনারেশনের সাংবাদিক, আপনারা সঙ্গে সঙ্গে সেই নিউজগুলোকে নিয়ে যাচ্ছেন, সারা দেশের মানুষ জানছে, চলচ্চিত্র সম্পর্কে ঘটনা জানছে, সংস্কৃতির ঘটনা জানছে, রাজনীতির ঘটনা জানছে, অর্থনীতির ঘটনা জানছে। ঠিক একইভাবে আপনারা যারা চলচ্চিত্র নিয়ে আপনারা সাংবাদিকতা করেন তাদের কাছে অনুরোধ থাকবে যে এই ডিজিটালাইজেশনের এই যুগে আমরা চলচ্চিত্রকে আবার উন্নতির শিখরে নিয়ে যেতে পারি যদি ট্রেন্ড আপ করতে পারি। আমাদের ইনস্টিটিউশন নাই, তারপরেও আমরা এত বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছি। আমাদের কোনো সরকারি সহায়তা নাই, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রির কত বড় স্ট্রাকচার আছে। আমাদের স্ট্রাকচারাল, আমাদের লজিস্টিক, এফডিসির সব কিছু আছে। যে জিনিসটা নাই, ইভেন র মেটেরিয়ালস বলতে আমি বলতে চাই শিল্পী আছে, রাইটার আছে, আমাদের ডিরেক্টর আছে, আমাদের ক্যামেরাম্যান আছে, সব কিছু আছে। নেই শুধু আমাদের ট্রেনিংটা এই বর্তমান সময়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে যে ডিজিটাল ট্রেনিং দরকার, সেই ট্রেনিংটার জন্য আপনারা সরকারকে ইনডিরেক্টলি পরোক্ষভাবে যেমন আমাদেরকে আপনারা তৈরি করেন, ঠিক পরোক্ষভাবে আপনারা কন্ট্রিবিউট করবেন যেন ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা আবার সেই জায়গায় নিয়ে যেতে পারি এবং আপনারা সবাই একত্রিত হয়ে গর্ব অনুভব করতে পারি যে এই ডিজিটাল ইন্ডাস্ট্রি একটা নতুন ফরম্যাটে গেছে, নতুন জায়গায় গেছে, নতুন উচ্চ জায়গায় চলে গেছে। ধন্যবাদ সবাই।